নমস্কার, আমি ঈশানী। আজকে 19শে জ্যৈষ্ঠ, অর্থাৎ শ্রী শ্রী লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস। আর আজকের এই দিনে আপনাদের দর্শন করাবো চাকলা ধামের, যেখানে বাবা বিরাজমান ছিলেন বহুকাল ধরে, যেখানে ছিল বাবার বাড়ি। এখানেই কি বাবার জন্ম স্পিঠে, তা নিয়ে রয়েছে বহু বিতর্ক। সেই নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে। আর এখানে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, কিভাবে রাজভোগ পাবেন, সমস্ত ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাকলা ধামে যেতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে বনগাঁ, গোবরডাঙ্গা কিংবা হাবড়া লেখালে করে চলে আসতে হবে গুমা স্টেশনে। এখানে আসতে সময় লাগবে 1 ঘন্টা এবং ভাড়া পড়বে 10 টাকা জনপ্রতি। সেখান থেকে আপনারা রিক্সা বা টোটোতে করে মাত্র 12 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাবেন চাকলা ধামে। সেখানে যেতে সময় লাগবে 30 মিনিট এবং ভাড়া পড়বে 35 থেকে 40 টাকা। আমরা চলে এলাম চাকলা ধামের একদম সামনে। চাকলা ধামে প্রবেশ করবার আগেই আপনারা দেখতে পাবেন রয়েছে এরকম ফুলওয়ালা মিষ্টির দোকান। আপনারা সেখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারবেন। ঢুকেই প্রথমে আপনাদের এইখানে জুতো বা হেলমেট যাই থাকবে এখানে রেখে যেতে হবে। এই হলো শ্রী শ্রী ব্রহ্মচারী লোকনাথ বাবার জন্মস্থান চাকলা। কিন্তু চাকলা ধাম আদৌ লোকনাথ বাবার জন্মস্থান কিনা সেই নিয়ে রয়েছে বিতর্ক, যা গিয়েছিল আদালত পর্যন্ত। কিন্তু আদালত রায় দিয়েছিল লোকনাথ বাবার জন্মস্থান হল কচুয়া এবং তার বাড়ি ছিল চাকলাতে। মাত্র 11 বছর বয়সে বাবা লোকনাথ তার ছেলেবেলার বন্ধু বেনি মাধবকে সঙ্গে নিয়ে ব্রহ্মচারী হয়েছিলেন তার গুরুদেব ভগবান গাঙ্গুলির সঙ্গে। এই বাবার মন্দিরে বাবার তিরোধান দিবস এবং জন্মাষ্টমী ইত্যাদি সময় প্রচুর ভক্ত সমাগম দেখতে পাওয়া যায়। এইটি হলো চাকলা ধামের বাবার নাট মন্দির। নাট মন্দিরটা এত সুন্দরভাবে সুসজ্জিত যে বহু ভক্ত এখানে বসেই বহু সময় অতিক্রম করে থাকেন। এইখানে প্রতিটা থামে মহাদেবের তাণ্ডব নৃত্যের নানান বিগ্রহ দিয়ে মন্দিরটি সুসজ্জিত। আর এইখানে হয় পাশেই লোকনাথ বাবার মেন মন্দির, যেখানে পুজো করা হয়। এইখানে ভেতরে এবং বাইরে 2 রকম ভাবেই আপনারা পুজো দিতে পারবেন। আমরা চলে এলাম নাট মন্দিরের উপরে। এই নাট মন্দিরের উপরে রয়েছে লোকনাথ বাবার একটি বিগ্রহ। এছাড়াও এখানে রয়েছে গণপতির একটি বিগ্রহ, যেখানে নিত্য পুজো হয়। এবারে আমরা দেখে নেব তৈরঙ্গ স্বামীর একটি বিগ্রহ, যেটি এখানে নিত্য পূজিত হয়। এখানে রয়েছে লোকনাথ বাবার বাল্যকালের বন্ধু বেনি মাধবের একটি বিগ্রহ। এখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার সুসজ্জিত বিগ্রহ। পাশেই রয়েছে গোপাল এবং অন্যান্য নানা দেবদেবীর বিগ্রহ। লোকনাথ বাবাকে বলা হয় তিনি নাকি শিব ঠাকুরেরই এক অবতার। এখানে তাই শিব ঠাকুর এবং মা পার্বতীর বিশেষ পুজো অবশ্যই হয়ে থাকে। উপর থেকে এই দৃশ্যটা দেখতে ভীষণই সুন্দর লাগে। খুবই বিশাল জায়গার উপরে এই চাকলা ধামটি অবস্থিত। এইখানকার চারিদিকের পরিবেশটা সত্যি খুবই মনোমুগ্ধকর। জানিয়ে রাখি, এই মন্দির খোলা হয় সকাল 8:30টায় এবং রাত্রি 8:30টায় এই মন্দির বন্ধ হয়ে যায়। সকাল 8টার সময় এখানে হয় বালভোগ। মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে একটি মার্কেট, যেই মার্কেটে আপনারা নানান ধরনের ঠাকুরের বিগ্রহ এছাড়াও নানান পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এবারে আমরা চলে এলাম দান কাউন্টারের কাছে। এখান থেকেই আমাদের আজকের ভোগের কুপনটি আমাদের সংগ্রহ করে নিতে হবে।
জানিয়ে রাখি এখানে 2 ধরনের ভোগের কুপন রয়েছে, একটি 30 টাকা খিচুড়ি ভোগ এবং একটি 75 টাকা রাজভোগ। আমি রাজভোগের কুপন সংগ্রহ করে নিলাম। 11টার মধ্যে কুপন সংগ্রহ করে নিলে তবেই আপনারা 1:30টার সময় রাজভোগ পেতে পারবেন। এই হলো রাজভোগ পাওয়ার লাইনটি। 1:30টা বাজলে এখানে রাজভোগ পরিবেশন করা হবে। ভক্তরা বসে গিয়েছে রাজভোগ পাওয়ার জন্য এবং আমরাও এখানে বসে গিয়েছি। ভোগে প্রথমেই দেওয়া হলো আমাদের খিচুড়ি। খিচুড়ির পরে দেওয়া হলো চচ্চড়ি। খিচুড়ি চচ্চড়ি পরিবেশন করা হলো ভক্তদের মধ্যে। তারপরে চলে এলো রাজভোগের স্পেশাল পোলাও। গরম গরম পোলাও সার্ভ করবার পরে তারা দিল এক ধরনের সবজি তরকারি। তারপরে চলে এলো পনিরের তরকারি। এইবারে চলে এলো চাটনি। চাটনির সাথে দেওয়া হলো পাঁপড়। শেষ পাতে মিষ্টি মুখের জন্য চলে এলো পায়েস। এটি হলো লোকনাথ বাবার মন্দিরের যজ্ঞস্থানটি। এইখানে বিশেষ পুজো অনুষ্ঠানে যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে। এইটি হলো লোকনাথ বাবা চাকলাধাম সংলগ্ন পার্কিং এরিয়া। স্ক্রিনে জানিয়ে দিলাম পুজোর তালিকাটি। এখানে কোন ধরনের পুজোয় কি ধরনের টাকা লাগতে পারে তার একটা সম্যক ধারণা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। বিকেলবেলা ফেরার আগে খেয়ে নিলাম একটু আখের রস। এই গরমে একটু আখের রস সত্যিই অনেক তৃপ্তি যোগায়। আর আরেকটা জিনিস আপনাদের আমি সাজেস্ট করে রাখছি, সেটা হলো চাকলা স্পেশাল ফুচকা। পারলে অবশ্যই একবার খেয়ে আসবেন। আমার এই চাকলার ফুচকা ভীষণ ভালো লাগে খেতে। আজকে এতটুকু পর্যন্তই রইল। আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই ধরনের ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।